শহর মালদেহর এক কোণে দাঁড়িয়ে ছিল একটি পুরনো বাংলো। বাংলোটার চারপাশে ঘন জঙ্গল আর সামনে একটি বড় পুকুর। স্থানীয়রা এই বাংলোকে ভুতুড়ে বাংলো বলে ডাকতো। কেউ সেখানে রাত কাটাতে চাইতো না, কিন্তু বহু বছর একজন তার তরুণ ফটোগ্রাফার তার বন্ধুদের সাথে এই বাংলোতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। তার মনে হচ্ছিল এই জায়গাটি থেকে কিছু অসাধারণ ছবি তোলা যাবে। রাহুল তার 3 বন্ধু অনিকেত, প্রিয়াঙ্কা এবং সুমিতকে নিয়ে বাংলোতে পৌঁছাল। সন্ধ্যা নেমে এসেছিল এবং বাংলোর চারপাশে অন্ধকার নিয়ে ঘনিয়ে আসছিল। তার বাংলোর ভিতরে প্রবেশ করলো। ভিতরে ধুলো জমে থাকা আসবাবপত্র, ভাঙা আয়না এবং পুরনো পর্দাগুলি দেখে মনে হচ্ছিল যেন কেউ বহু বছর ধরে এখানে আসছিল। রাতে গভীর হতে শুরু করলো। তারা ক্যাম্প ফায়ার জ্বালিয়ে গল্প করতে শুরু করলো। হঠাৎ অনিকেত একটি স্পষ্ট আওয়াজ শুনতে পেল। সে বলল, তোরা কি শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে কেউ উপরের তলায় হাঁটাহাঁটি করছে। সবাই চুপ করে শুনলো। সত্যি উপরের তলায় কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল। রাহুল বলল, হয়তো কোনো পাখি বা বাদুড়। ওখানে তো অনেক দিন কেউ আসেনি তার জন্য। কিন্তু শব্দটা ক্রমে জোরা হতে লাগলো। আবার মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, আমরা চলে যাই এখান থেকে, চল, আমার খুব ভয় করছে। সুমিত হাসতে হাসতে বলল, ভূত বলে কিছুই হয় না, চলো আমরা উপরে গিয়ে দেখি। রাহুলও তাকে সমর্থন দিল। তারা টর্চটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরের তলায় গেল। উপরে পৌঁছানোর পর তারা দেখলো সেখানে কিছুই নেই, শুধু ধুলো আর চালে ঢাকা পুরনো অপসা। কিন্তু হঠাৎ পিছন থেকে একটা জোরে শব্দ শোনা গেল। তারা পিছনে ফিরে দেখলো একটা ভাঙ্গা চেয়ার নিচে থেকেই নড়ছে। প্রিয়াঙ্কা চিৎকার করে উঠলো এবং সবাই নিচে ছুটে গেল। নিচে ফিরে এসে তারা দেখলো